হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আবারও একবার তালের একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। কিছুদিন আগে তোমাদের সাথে একটা তালের রেসিপি আমি শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই আছো যারা বলেছিলে সেই রেসিপিটা খুব ভালো হয়েছে, তাই ভাবলাম আজকে তালের আরেকটা অন্যরকম রেসিপি করা যাক না কেন। আজকের রেসিপির নাম তালের পাটিসাপটা। আগের দিন যে রেসিপিটা আমি করেছিলাম সেই রেসিপিটার লিঙ্কও আমি আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা ভিডিওটা চেক করে নিতে পারো। আর আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি প্রতিটা মাপ চোখ পুরোটাই ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডেসক্রিপশনে পুরো রেসিপিটা আবারও লিখে দিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো যাওয়া যাক এবার ভিডিওর দিকে। তালের পাটিসাপটা করতে গেলে প্রথমে তোমাদের গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য। তারপর সেটার একটা স্মুথ পেস্ট করে নিয়ে তাতে সম পরিমাণ সুজি দিয়ে সেটা ভিজিয়ে রাখতে হবে আরও 1 ঘন্টার জন্য। সুজি আর চালের পরিমাণ কিন্তু সমান সমান হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে নারকেল আর চিনি একসাথে দিয়ে সেটা মিনিট 10 সময় ধরে রান্না করতে হবে, মানে লো হিটে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং চিনিটা সম্পূর্ণ গলে যাবে, তারপর এখানে আমি দুধ অ্যাড করব। দুধ মোটামুটি 200 ml মতন আমি অ্যাড করেছি, দিয়ে ভালো করে আরও মিনিট 2-3 ধরে নাড়াচাড়া করব। তারপর আমি তালের পাল্পটা দিয়ে দেবো। তালের পাল্পটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, মোটামুটি ধরো 3-4 চামচ মতন তো মিনিমাম দেবেই। তারপর যদি প্রয়োজন হয় তারপর আরও একটু দিতে পারো। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করবে। মোটামুটি যতক্ষণ না শুকনো হচ্ছে, মানে ধরো ক্ষীর হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এটা নেড়ে যেতে হবে। আর এই পুরো রান্নাটাই কিন্তু একদম লো হিটে করবে। যে কোনো পাটিসাপটা করতে গেলেই কিন্তু তার যে পুরটা হয় সেটা একটু ক্ষীর করলেই ভালো লাগে। ঝুড়ো ঝুড়ো পাটিসাপটার কিন্তু পুর ভালো লাগে না। তো এখানেও কিন্তু আমরা ওরকমভাবেই ক্ষীর করে নেবো। যখন এরকম ক্ষীর হয়ে যাবে তখন এই পুরটা আমরা তুলে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর আগে যে ওই চাল আর সুজি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যেই 2 চামচ ময়দা, একটু নুন, দুধ আর পাল্প, মানে তোমার তালের পাল্পটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো হাতের সাহায্যে। এখানে মোটামুটি ধরো আমার 1/2 লিটার মতন দুধ কিন্তু লেগেছে। আর পাল্পটাও এখানে আমি ওই 4-5 চামচ মতনই আবার দিয়েছি। পাল্পটা একটু বেশি করে দিলে কি হবে, পুরো ব্যাপারটার মধ্যে তালের একটা সুন্দর ফ্লেভার থাকবে। আর এই ব্যাটারটা কিন্তু একটু স্মুথ করবে বা একটু লিকুইড টাইপেরই করবে। বেশি গাঢ় হয়ে গেলে এটা কিন্তু একটু গোলা রুটির মতন হবে, যেটা কিন্তু আমরা চাই না। তাই এটা একটু স্মুথ করতে হবে। আর এর ব্যাটারের মধ্যেও একটু চিনি কিন্তু আমরা দিয়েছি পুরো স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার হচ্ছে আমাদের মেন পাটিসাপটার রেসিপির পালা। প্রথমেই একটা ফ্রাইং প্যান বা লোহার চাটুতেও তোমরা করতে পারো, একটু অয়েল গ্রিস করে 1 হাতা মতন এই ব্যাটার দিয়ে ভালো করে গোল করে স্প্রেড করে তার মাঝখানে পুরটা লম্বালম্বি করে দিয়ে, দেখে ভিডিওতে আমি ভালো মতন করে তোমাদের দেখিয়েছি, যেরকমভাবে দেখাচ্ছি সেই রকমভাবে করে পুরটা দিয়ে একটা রোল করে নিলেই একদম রেডি আমাদের পাটিসাপটা। এটা একটু কিন্তু ভাজা ভাজা করো, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তোমাদের সুবিধার্থে আমি এই পাটিসাপটার ভিডিওটা আরও একটা পাটিসাপটা করে তোমাদের দেখিয়েছি। আর ডেসক্রিপশন বক্সে আমি যে মাপঝোপগুলো বললাম সেগুলো সম্পূর্ণ ইন ডিটেলস আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা একবার চেক করে নিও। যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু তোমাদের রিপ্লাই করে দেবো। তালের বিভিন্ন রকমের রেসিপির মধ্যে এই তালের পাটিসাপটাটা আমাদের বাড়িতে সকলেই খুব ভালোবেসে খায়। আচ্ছা, আমাকে কমেন্ট বক্সে জানিও তো তোমাদের তালের ফেভারিট রেসিপি কী। যদি তোমরাও এরকম তালের বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আমিও চাই তোমাদের পছন্দের কিছু রেসিপি ট্রাই করতে এবং সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এই ছিল আমাদের তালের পাটিসাপটার ফাইনাল লুক। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।